আসসালামাইকুম দেশবাসী, সবাই ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্বৈরাচার যাওয়ার পরের থেকে ইনশাআল্লাহ, কারণ স্বৈরাচার যতদিন ছিল ততদিন পেরেশান ছিল, কিন্তু স্বৈরাচার যাওয়ার ফলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ স্বৈরাচার যাওয়ার পরে দেশের প্রতি বা মানুষের প্রতি যে মানুষের রাস্তাঘাটে বাইরানো দেখা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কিন্তু স্বৈরাচার যতদিন ছিল ততদিন এরকম ছিল না। তো যাই হোক, আজকে অনেক রকমের স্বৈরাচার এ দেশে জন্ম হয়ে গেছে। আবার এগুলো হইল স্বৈরাচারের সঙ্গী যেগুলো ছিল, বা স্বৈরাচারের সাপোর্টার যারা ছিল, বা স্বৈরাচারেরতে যারা খাইতো। তো এরকম কিছু দালাল আছে, এখন বাংলাদেশে নাই, কিন্তু এগুলা কিন্তু বাংলাদেশে নাই। এগুলো হইল মানে বেশিরভাগই ওই হাসিনা যেবার আগে ফলাইছে। মানে এগুলো হলো জারক, যেগুলো হলো জারক সন্তান বলা হয় আর কি। জারক সন্তানগুলারে বলবো, ভাইয়া এলাকায় থাইকা যদি কইতা না, তাইলে হয়তো ভাবতাম যে না, যাই করছো না কেন, চুরি ডাকাতি ছিনতাই, কিন্তু মানুষের বাচ্চা। তোমরা তো মানুষের বাচ্চা মামা, তোমার করে নিয়ে কোনো কথা কইতেও চাই না, কিন্তু কুত্তার বাচ্চারা কথা কয়স না। ফলে গেছস গা বাংলাদেশের তো চোর। তোগ যারা এই যে অনেকে বলছে অনেক সময় যে খালেদা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা তো প্রতি সেকেন্ডে সেলুট জানাই, ধন্যবাদ। আর তোগো যে চোর দেখছস গেছে গা ফলে, তোর হে চোরের ঘরের চোর। তো তোরা আবার কতটুকু ভালো, যেহেতু চোরের ঘরের চোর, তোদেরকে বলবো যে এনে গেছস, যাইতে পারবি না, আইতে হবে আর আনবো। এই বাংলাদেশে বিচার হবে ইনশাআল্লাহ, কিন্তু একটু সময় লাগবে। আর এই সময়টারে যদি কেউ মনে করো যে না পায়া গেছি, তাহলে আমি কোনো খানকির পোলা। এটা তোগরে বিএনপি তো দয়াশীল একটা বড় রাজনৈতিক দল, তো এই কারণে তোগরে এটা একটা সময় দেওয়া হইল যে ভালো হ।